কেমন হয় যদি 5 মিনিটে তোমরা একটি টপিক বুঝে যাও, যেটা আবার ইনশাল্লাহ পরীক্ষায় কনফার্ম পাবা? তাহলে চলো আজকে টপিকটা বুঝে যাই এবং সাথে মার্কটা আমরা এনশিওর করি। যদি এরকম থাকে কোনো একটা সরলরেখা দেওয়া আছে, এই যে আমি যে কার্সরটা এখন সরাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে একটা সরলরেখা, এই সরলরেখাটা সমীকরণ দেওয়া আছে। আমি এখানে লিখেছি ax প্লাস by প্লাস c ইজিক্যাল টু 0। এখন তুমি জানতে চাচ্ছ যে এই রেখাটার লম্ব রেখার সমীকরণটা কি হবে। ইংলিশে থাকবে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে। তাই এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার সিস্টেম হচ্ছে, আমার যে প্রদত্ত যে লাইনটা, এই লাইনে যে সমীকরণ আছে, সেখানে এক্স এবং ওয়াইয়ের আগে যে সহগ আছে, সেই সহগকে আমি ইন্টারচেঞ্জ করব। অর্থাৎ আমি একটু দেখাই, এরকম জিনিসটা আসবে bx ay। আমি কিছুক্ষণ আগে কী বললাম, এক্স এবং ওয়াইয়ের সহগ ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ ওয়াইয়ের সহগ বি এক্সের কাছে আসবে এবং এক্সের সহগ ওয়াইয়ের কাছে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছি bx আর ay। এর পরবর্তী কাজ কি? লম্বরেখার সমীকরণ পাওয়ার জন্য এদের মাঝখানে যে সাইনটা আছে না, সেই সাইনটা বিপরীত সাইন ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে যেহেতু প্লাস আছে, আমি এখানে কী দিব? মাইনাস। আচ্ছা, যদি একটা প্রশ্ন করি তোমাদেরকে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি আমার এই ইকুয়েশনে কী দিতাম? প্লাস দিতাম। আমি একটু দেখাই। হ্যাঁ, যদি আমি এই জায়গাটা একটু এখানে যদি একটু মুছে দিয়ে আমি এখানে মাইনাস দিলাম, তাহলে আমি যদি লম্বরেখার সমীকরণ বের করতাম, আমি কি বললাম যে মাঝে যে সাইনটা সেটা কি করব? বিপরীত করে দিব। তাহলে এখানে বিপরীত করলে কী হবে? মাইনাস আছে, এই জায়গাটা প্লাস হয়ে যাবে। এই কথাটাই আমি আসলে উল্লেখ করছি। তা যাই হোক, এখন আমরা আবার যাই যে ইকুয়েশন দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইজিক্যাল টু 0। তাহলে সবার প্রথমে এক্স এবং ওয়াইয়ের সহগ ইন্টারচেঞ্জ করব একে অপরের কাছে। দেন মাঝে যে সাইনটা আছে, সেই সাইনটা আমি কী করব? মাঝের সাইনটা বিপরীত করে দেব। দেন একটা ধ্রুবপদ এখানে অ্যাড করব, সেটা আমি কে ধরলাম, কে ইজিক্যাল টু 0। এখানে একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া প্লাস কে দিলেন, আমি যদি মাইনাস কে দিই? হ্যাঁ করো, অ্যান্সার একই আসবে। তাহলে আমি লম্বরেখার সমীকরণটা আমি পেয়ে গেলাম। এই যে এখানে যে লিখলাম bx মাইনাস ay প্লাস কে ইজিক্যাল টু 0, এই আমার যে ইকুয়েশনটা আছে ax প্লাস by প্লাস c ইজিক্যাল টু 0, এর লম্বরেখার সমীকরণ হচ্ছে এইটা। আচ্ছা, লম্বরেখার সমীকরণ আবার পাশাপাশি এমনও তো চেতে পারে যে কোনো একটা সরলরেখা আছে, সরলরেখাটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইজিক্যাল টু 0, এর সমান্তরাল সরলরেখার সমীকরণ, বা ইংলিশে বলতে পারে প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করো, এমনটা তো চাইতেই পারে। তাই এই ক্ষেত্রে কী করব? এই ক্ষেত্রে আরও বেশি সহজ। কিভাবে? এই ক্ষেত্রে আমি এই যে ধ্রুবপদটা আছে, ধ্রুবপদ ব্যতীত যে অংশটুকুটা আছে, সেই অংশটুকুটা সেম রাখবো। অর্থাৎ আমি ax প্লাস by এটা সেম রাখবো। আর কি করব? আরেকটা ধ্রুবপদ এক্সট্রা নিয়ে আসবো। সেটা কি? আমি কে নিয়ে আসলাম, কে ইজিক্যাল টু হবে 0। এখন বলতে পারো যে ভাইয়া এটা কি প্লাস কেই অলওয়েজ আনবো, মাইনাস কে আনলে হবে না? হ্যাঁ, এখানেও সেম একই কথা, যে মাইনাস কে আনলেও এই ম্যাথটা মিলবে। তোমরা করে দেখতে পারো। তাহলে আমি এখানে আবার রিপিট করতেছি, যদি একটা সমান্তরাল সরলরেখা সমীকরণ জানতে চায় তাহলে কি করব? যে সরলরেখার সমীকরণ দেওয়া আছে সেটা হুবহু কপি পেস্ট করব, খালি যে ধ্রুবপদটা যে আছে, ধ্রুবপদটা আমি কি করব? চেঞ্জ করে দিব, অন্য একটা দেব। তাহলে চলো, দুইটা জিনিস তো সূত্র তো শিখলাম, এখন এটা অ্যাপ্লাই করতে হবে। তাই অ্যাপ্লাই করি। একটা ম্যাথ দেখি, এখানে দেখো যে 2x প্লাস 5y প্লাস 7 ইজিক্যাল টু 0 বলতেছে এর লম্বরেখার সমীকরণ বের করো যেটি 2,3 বিন্দুগামী। আমি তো কিছুক্ষণ আগে পড়ে আসলাম যে সরলরেখা থাকবে সেটা লম্বরেখার সমীকরণ বের করার জন্য কি করা লাগে? এক্স এবং ওয়াইয়ের সহগ ইন্টারচেঞ্জ করা লাগে। অর্থাৎ এক্সের সহগ ওয়াইকে দিব, ওয়াইয়ের সহগ এক্সকে দিব। তাহলে এখানে করি, এক্সের সহগ আমার এখন হবে 5x, ওকে, আর ওয়াইয়ের সহগ আমার হবে কি? 2y। মধ্যবর্তী যে সাইন আছে সেটা কি করব? বিপরীত করব। তাহলে মাইনাস করে দিলাম। আর কি? একটা ধ্রুবপদ নিয়ে আসবো, কে ইজিক্যাল টু 0। তাহলে এইটাই হবে আমার লম্বরেখার সমীকরণ। আচ্ছা, এখন একটু দেখি তো, লম্বরেখাটা একটা বিন্দু দিয়ে যায় না? এখানে একটা কথা বলা আছে না, বিন্দু দিয়ে যায়। তাহলে বিন্দু দিয়ে যদি যায়, তাহলে ওই বিন্দুটা এই রেখাকে অবশ্যই সিদ্ধ করবে। তা সিদ্ধ করলে আমি বসায় দিই তো, তাহলে কি আসে? 5 × 2 মাইনাস 2 × 3 প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে এখানে আলটিমেটলি কী আসলো? 10 - 6 প্লাস কে ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি
4 প্লাস কে ইজ ইকাল টু 0 বা কে ইজ ইকাল টু আসলে কত -4। অর্থাৎ আমি এখন যদি কে এর মানটা বসাই দিই, কে এর মানটা এখন কি আসতেছে, আমি এই জায়গাটা একটু মুছে দিই, এই জায়গাটা একটু মুছে দিই, মুছে দিয়ে এখানে আমি লিখে দিই যে আমার তাহলে কে এর মানটা যদি বসাই দিই তাহলে কী আসে, 5x মাইনাস 2y -4 ইজ ইকাল টু হচ্ছে 0। এটাই হচ্ছে আমার লম্বরেখার সমীকরণ। অর্থাৎ কে এর মানটা আমার অজানা ছিল, কে এর মানটা আমি বের করে জাস্ট আমি কে এর জায়গায় মানটা বসাই দিলাম, তাহলে আমি লম্বরেখার সমীকরণটা পেয়ে যাব। আশা করি আমি এই পার্টটুকুটা বুঝতে পারছি, রাইট? খুব সহজ। তাহলে আরেকটা ম্যাথ বাকি আছে, সেটা কি? সেম প্রশ্ন, একটু খেয়াল করে দেখি, সেম প্রশ্ন, খালি প্রশ্নকর্তা বলতেছে ভাই আমার এখন এই প্রদত্ত সরলরেখাটার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করো, যেটি 2,3 বিন্দুগামী। এখন আমি তো আগেই বলে দিলাম যে কীভাবে বের করব। আমার ধ্রুবপদ ব্যতীত যতটুকু অংশ আছে সেটা কী রাখবো, সেম রাখবো। সেম রাখলে কী আসে, 2x প্লাস 5y। আর ধ্রুবপদটা চেঞ্জ করব, চেঞ্জ করে প্লাস কে দিলাম, কে ইজ ইকুয়াল টু 0। মাইনাস কেও দিতে পারতাম, তোমরা চাইলে দিতে পারো। তা এখন এই যে সমান্তরাল সরলরেখাটা, এইটা এখন সমান্তরাল সরলরেখা, এই সমান্তরাল সরলরেখাটা 2,3 বিন্দুগামী। তাহলে এই সরলরেখাটা 2,3 বিন্দু দ্বারা সিদ্ধ হবে, তাহলে সিদ্ধ করাই। তো 2 × 2 প্লাস 5 × 3 প্লাস কে ইজ ইকাল টু 0। তাহলে আলটিমেটলি এখানে মানটা কত আসে, 4 প্লাস 15 প্লাস কে ইজ ইকাল টু 0। তাহলে কি আসলো, কে এর ভ্যালু আমি একবারে লিখলাম -19। তাহলে কে এর ভ্যালুটা এখানে বসাই দিই, কে এর ভ্যালু বসালে এরকম আসে 2x প্লাস 5y -19 ইজ ইকাল টু 0। তাই এইভাবে আমরা সহজে হচ্ছে সমান্তরাল সরলরেখার সমীকরণটা বের করতে পারি। তা ঠিক এইভাবে তোমরা যদি পরীক্ষায় আসা টপিক সুন্দরভাবে বুঝতে যদি চাও ফ্রি লাইভ ক্লাসে, তাহলে আমাদের এখানে জয়েন হতে পারো। এজন্য আমাদেরকে হচ্ছে কি করতে হবে, তোমাদেরকে নক করতে হবে, নক করে আমাদের ফ্রি লাইভ ক্লাসের লিঙ্কটা চেতে হবে। এই ক্লাসে আমরা সুন্দর মতো করে বেসিক থেকে ক্লিয়ার করে দিব এবং একই সাথে কোশ্চেনগুলো সলভ করে দেখাবো, যাতে তোমরা খুব সুন্দর করে পরীক্ষা হলে প্রশ্নগুলো অ্যান্সার করে আসতে পারো। সো দেরি না করে এখনই নক করে ফ্রি লাইভ ক্লাসের জন্য এনরোল করে ফেলো। ধন্যবাদ সবাইকে।